কথিত আছে বাল্যকালে শারীরিক অসুস্থতার কারণে মারাত্মক তিতো ঔষধ নির্দ্বিধায় খাওয়ার জন্য তার নাম হয়েছিল তিতু। আজকে যাকে নিয়ে বলতে চাই তিনি অন্য কেউ নন, ইসলাম ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক ও নীল বিদ্রোহের আন্তরিক সমর্থক, ব্রিটিশ বিরোধী হাফেজ সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতু মীর। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পিতা সৈয়দ মীর হাসান আলী ও মা আবিদা রুকাইয়া খাতুনের ঘরে চাঁদপুরে 1782 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকেই সুন্নি, ওয়াহাবি, হানাফি ইসলামী রীতিতে বেড়ে ওঠা। পরে ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য 1822 খ্রিস্টাব্দে মক্কায় যান হজ পালন করতে। সেখানেই পরিচিত হয় ইসলাম জগতের অন্যতম পথপ্রদর্শক ও ধর্ম সংস্কারক সৈয়দ আহমেদ শাহিদের সঙ্গে এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় তার সাথে অতিবাহিত করে ও ইসলামিক জ্ঞান অর্জন করে নিজ মাতৃভূমি বারাসাতে প্রত্যাবর্তন করেন 1827 খ্রিস্টাব্দে এবং এলাকার সাধারণ মুসলিম সমাজের কুসংস্কার দূরীকরণ ও ইসলামিক জ্ঞান সঞ্চারণের কাজে আত্মনিয়োগ করেন। একদিকে নীলকর সাহেবদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ, আবার ইসলামিক নীতি পালনে স্থানীয় জমিদারদের বাধা, এই দুইয়ের বিরুদ্ধেই তিতুর সংগ্রাম তাকে ইসলামিক মহান নেতারূপে আত্মপ্রকাশ করতে বাধ্য করেছিলেন। বারাসাতের অদূরে থাকা জমিদার কৃষ্ণচন্দ্র ইসলামিক রীতিনীতির বিরোধিতা করতে থাকে। ইসলাম ধর্মাবলম্বীদের 5 ওয়াক্ত নামাজ, মসজিদ নির্মাণ, মুখে দাড়ি, জুব্বা ও লুঙ্গি পরিধান করলেই তাকে উচ্চহারে কর দিতে হবে, এমনই বিপজ্জনক আইন তৈরি করেছিলেন জমিদার কৃষ্ণচন্দ্র। এই আইনের বিরুদ্ধে নিসার আলী কয়েকবার যুদ্ধ করেছিলেন এবং উত্তর 24 পরগনা সহ অবিভক্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল নিজ দখলে নিয়ে নেন। স্বাধীন ইসলামিক রাষ্ট্র বাঙ্গালা আমিরত প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি নিজেকে বাদশাহ হিসাবে ঘোষণা করেছিলেন। ব্রিটিশ প্রশাসনের রাতের ঘুম উড়ে যাওয়ায় তারা তিতুমীরের বিরুদ্ধে সংগ্রামের ডাক দেন। ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে তিতুর সংগ্রাম ছিল অবিরত। নিসার আলী নারকেল বেড়িয়াতে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন, যেখানে যুদ্ধ কৌশল, লাঠি খেলা প্রভৃতি প্রশিক্ষণ দেওয়া হতো তার অধীনে থাকা 90,000-এরও বেশি সৈন্যদেরকে। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিতুমীর। ব্রিটিশদের সঙ্গে তিতুমীরের যুদ্ধ করার সময় তিতুর দলের তেমন কোনো উন্নতমানের অস্ত্রশস্ত্র ছিল না। শুধুমাত্র লাঠি, তীর, পাথর, বল্লভ এই সমস্ত জিনিস দিয়ে যুদ্ধ করতে হয়েছিল তিতুর বাহিনীকে। যুদ্ধ অস্ত্র বলতে তিতুমীরের কাছে শুধু ছিল তার 90,000-এর বেশি বিশ্বস্ত সৈন্য। সাহসিকতা, নির্ভীকতা